বললেন, জিবরাইল, এই মুহূর্তে আমার হাবিবের নিকটে চলে যাও। জিবরাইল এসে আল্লাহর নবীকে ঘুম থেকে উঠালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে, আপনার বাড়ির চতুর্দিকে কাফিরেরা অস্ত্র হাতে দাঁড়ানো রয়েছে। সকাল হলেই তারা আপনাকে মেরে ফেলবে। এই মুহূর্তেই আপনি মদিনার দিকে চলে যান। আল্লাহ পাক অর্ডার করেছেন। আল্লাহর নবী ঘুম থেকে উঠে এক মুষ্টি বালু হাতে নিয়ে শাহাতেল বজু পরে দম পরে বাড়িগুলো একদিকে নিক্ষেপ করলেন। আল্লাহর কুদরতে সমস্ত বালি কণাগুলো কাফেরদের চোখে চোখে পৌঁছে গেল। কাফেরেরা চোখ ডলতে আরম্ভ করলেন। এই সুযোগে আল্লাহর নবী ঘুম থেকে উঠে আলীকে ডেকে বললেন, আলী, আল্লাহ আমাকে অর্ডার করেছেন এই মুহূর্তে আমাকে মদিনার দিকে চলে যেতে হবে। তুমি আমার বিছানায় শুয়ে কাফিরেরা আমাকে যে সকল জিনিসপাতি আমার কাছে আমানত রেখেছে, এই সমস্ত জিনিসপাতি গুলো তুমি তাদেরকে যথাযথ ভাবে ফিরাইয়া দিও। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে, সকালবেলায় কাফিরেরা আপনার বিছানায় আমি আলীকে চাদর মুড়ি দিয়া শোয়া দেখে আমাকে তারা আল্লাহর নবী বলে মনে করে তারা আমাকে মারতে থাকবে। এটা যদি আমার প্রাণও চলে যায়, এরপরেও আমি সান্ত্বনা দিতে পারবো যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর নবী বেঁচে আছে। ভাইরা আমার, নবীজি তিনি পবিত্র কাবা ঘর থেকে মিসসালা দিয়ে জাবালে কিদওয়ার উপর দিয়ে রওনা করলেন আর বারবার কাবার দিকে তাকাতে থাকলেন আর বললেন, রে কাবা, আমার বড় আশা ছিল তোমার পাশে বসে তোমার খেদমত করব, কিন্তু তোমার এই নিষ্ঠুর সন্তানেরা আমাকে তোমার পাশে থাকতে দিল না রে। নবীজি আবু বকরের বাড়িতে গিয়া দরজায় গিয়ে নক করলেন। সাথে সাথে দরজা খুলে গেল। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হে। নবীজি বললেন, আবু বকর, একটি ডাকের উপর দুইটি ডাক দিতে হলো না, সাথে সাথে দরজা খুলে গেল, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে, আপনি বলেছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন। যেদিন বলেছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইয়া আমি ঘুমাই নাই। কারণ নবীজি আমাকে বলেছেন নবীজির উপরে আক্রমণ করবে কাফেরেরা, তাকে ধাওয়া করবে। আর নবীজি কাফেরদের ভয় আমি আবু বকরের বাড়িতে এসে আমি আবু বকর যদি ঘুমায়া যাই, আমার দরজায় এসে ডাকাডাকি করবে, বিলম্ব হয়ে যাবে আমার উঠতে, কাফেরেরা আপনাকে ধরে ফেলবে। এই জন্য আমি বিছানায় না ঘুমায়া এই দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। আল্লাহর নবী আবু বকরকে সাথে নিয়ে রওনা করলেন উল্টা পথ দিয়া। কিছু দূর যাওয়ার পর ফজরের ওয়াক্ত হয়ে গেল। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে, দিন হয়ে গেল, ফর্সা হয়ে গিয়েছে, আমরা ওই গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করি, নইলে হয়তো ধরা পড়ে যেতে পারি। নবী আবু বকরকে সাথে নিয়ে জাবালে সাউর পর্বতে চলে গেলেন। এরপরে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে, এই গুহার ভিতরে সাপ বিচ্ছু পোকামাকড় হিংস্র প্রাণী থাকতে পারে, আমি আবু বকর এর ভিতরে আগে প্রবেশ করি, তারপরে আপনি এর ভিতরে ঢুকবেন। আবু বকর প্রবেশে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকলেন। আর কিছু কিছু গর্ত দেখা যায়, এই গর্তগুলি আবু বকর কাপড় দিয়ে বন্ধ করা আরম্ভ করলেন। শেষে একটি গর্ত বন্ধ করার মতো আর কোনো কাপড় পেলেন না। আল্লাহর নবী ক্লান্ত হয়েছেন। তিনি আবু বকরের
উরুর উপরে মাথা রেখে ঘুমাইয়ে গেছেন আবু বকর